আসসালামু আলাইকুম দর্শক, বাংলা টিউটোরিয়াল 10 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্ট মেসেজ সহ ডিলিট করবেন। অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বন্ধুদের সাথে অনেক খারাপ এসএমএস করে থাকি, সেগুলো আমাদের বন্ধুরা কাউকে দেখালে অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি আপনার ফোনে কি করলে আপনার পাঠানো সকল এসএমএস আপনার বন্ধুর ফোন থেকে ডিলিট হয়ে যাবে, সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ইমো অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আগে দুইটা ইমো অ্যাকাউন্ট দেখাই। এটা হচ্ছে আমার আইডি, এটা হচ্ছে আমার আইডি, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে আমার বন্ধুর আইডি যেখানে আমি এসএমএস পাঠাবো। তো এখানে আমি কিছু এসএমএস পাঠালাম, আগেও এসএমএস পাঠিয়ে রেখেছি। দেখুন, চকলেট লাভার থেকে এসএমএস চলে আসলো। এই এসএমএস গুলো আমি আমার ইমো অ্যাকাউন্ট থেকে এখান থেকে ডিলিট করব না। আমার ইমো অ্যাকাউন্টেই, অর্থাৎ এই ইমো অ্যাকাউন্টেই কি করলে এই ইমোর, অর্থাৎ আমার বন্ধুর ইমো অ্যাকাউন্টের আমার পাঠানো সকল এসএমএস ডিলিট হবে সেটি আমি এখন দেখাবো। তো এটি করার জন্য প্রথমে আপনি চলে যাবেন ইমো অ্যাপে। ইমো অ্যাপে চলে যাওয়ার পর নিচে কর্নারে দেখবেন প্লাস আইকন রয়েছে। এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। এই প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখুন মোর লেখা একটা অপশন রয়েছে। এই মোর লেখায় আপনি একটি ক্লিক করবেন। এই মোর লেখায় ক্লিক করার পর আপনি এখানে দেখুন সেটিংস লেখা একটা অপশন রয়েছে। এই সেটিংস লেখায় একটা ক্লিক করবেন। এই সেটিংস লেখায় ক্লিক করার পর আপনি দেখুন এখানে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা নামে একটা অপশন রয়েছে। এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা অপশনে একটি ক্লিক করবেন। এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লেখা অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখুন ডিলিট ইমো অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে। এই ডিলিট ইমো অ্যাকাউন্ট লেখায় একটা ক্লিক করবেন। এই ডিলিট ইমো অ্যাকাউন্ট লেখায় ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লাই টু ডিলিট নামে একটা অপশন রয়েছে। এই অ্যাপ্লাই টু ডিলিট অপশনে আপনি একটি ক্লিক করবেন। এই অ্যাপ্লাই টু ডিলিট অপশনে ক্লিক করার পর আপনি কি কারণে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করে দিচ্ছেন সেটি তারা জানতে চাচ্ছে। আপনি তাদেরকে জানাতে চাইলে জানাতে পারেন, না জানালেও সমস্যা নেই। তো আমি আদার রিজনসে ক্লিক করলাম। আদার রিজনসে ক্লিক করার পর আমি কিছু না লিখে এখানে যে একটা অ্যারো আইকন আছে, এই অ্যারো আইকনে একটা ক্লিক করব। এই অ্যারো আইকনে ক্লিক করার পর আমার ইমো অ্যাকাউন্টে এখন দিতে হবে আমার ফোনের যে ইমো অ্যাকাউন্ট আছে, সেই ইমো অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাতে হবে। আমি সঠিকভাবে বসিয়ে দিচ্ছি। ইমো নাম্বারটা বসানোর পর উপরের অ্যারো আইকনে আপনি আরেকটা ক্লিক করবেন। লোডিং হওয়ার পর এই লেখাগুলো আপনি পড়ে নেবেন। লেখাগুলো পড়া হয়ে গেলে নিচে যে অ্যাগ্রি অ্যান্ড ডিলিট লেখা একটা অপশন রয়েছে, এই অপশনে আপনি একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি পুনরায় এই ডিলিট লেখায় একটা ক্লিক করবেন। এই ডিলিট লেখায় ক্লিক করার পর আপনার ইমো অ্যাকাউন্টটি সফলভাবে ডিলিট হয়ে যাবে। আমার ইমো অ্যাকাউন্টটি ডিলিট সফলভাবে হয়ে গেছে। তো এখন আমি আমার বন্ধুর ইমোতে গিয়ে দেখি যে এসএমএসগুলো আছে কিনা। বন্ধুর ইমোতে গেলাম, যাওয়ার পর দেখি এখানে এসএমএসগুলো কিন্তু রয়েছে এবং এখানে অফলাইন দেখাচ্ছে। অফলাইন দেখালেও তো আমার লাভ নেই, কারণ এসএমএসগুলো দেখাচ্ছে। আমার দরকার ছিল এসএমএসগুলো যেন ডিলিট হয়। তো সেজন্য আর সামান্য একটু কাজ করতে হবে। এখনই আপনারা ভিডিও দেখা বন্ধ করবেন না। তো আপনি আবারও আপনার ইমোতে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পর আপনার ফোন নাম্বার দিয়ে আবার লগ ইন করার চেষ্টা করবেন। আমি যেভাবে করছি সেরকম করবেন। তারপর আপনি এই টিক মার্কে একটা ক্লিক করবেন। টিক মার্কে ক্লিক করার পর আপনি ওকে লেখায় একটা ক্লিক করবেন। ওকে লেখায় ক্লিক করলেন। তারপরে এখানে দেখুন দুইটা অপশন এসেছে, একটা হচ্ছে ক্যান্সেল ডিলেশন অ্যান্ড লগ ইন, আর একটা হচ্ছে রেজিস্টার অ্যান্ড নিউ অ্যাকাউন্ট। অর্থাৎ আপনি যে একটু আগে একটা অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন, সেই অ্যাকাউন্টটা আপনি ডিলেশন ক্যান্সেল করতে পারেন, অর্থাৎ আবারও পুনরায় ফিরিয়ে আনতে পারেন অ্যাকাউন্টটা। তো আপনি কি করবেন, আপনি এই যে নিচে রেজিস্টার অ্যাজ এ নিউ অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট একটা নাম দিয়ে এটা সেভ করে দিলেন। একটা নাম দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এই টিক বাটনে ক্লিক করলাম। শেষ। এখন আমি আবার আমার বন্ধুর ইমোতে গিয়ে দেখি যে সেই অ্যাকাউন্টটা আছে কি না। তো এটা হচ্ছে আমার বন্ধুর ইমো অ্যাকাউন্ট। এখানে আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর দেখুন এখানে যে চকলেট লাভার নামে একটা আইডি ছিল সেটি কিন্তু নেই। আমি যদি সার্চ করি, সার্চ করার পরও কিন্তু সেটা আর কখনো ফিরে আসবে না। দেখলেন, সেটি কিন্তু আর ফিরে আসেনি। তো এটি ছিল আজকের টিউটোরিয়াল। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন।